কালকে মানে কালারটা শু এসছে আর কি, আমি অর্ডার করেছিলাম ওকে না জানিয়ে। তো ওর ঠিক কমফোর্টেবল লাগছে না জুতোটা পরে, সব ঠান্ডা আমার ভালো লাগে না। তো যাই হোক মেখেছিলাম, বাকি খেয়ে বেরোলো, ওই জন্য আমিও একগাল শুধু ওল দিয়েই খেয়েছি। এখন আমার একটা সরি একদম ঠান্ডা ঠান্ডা মানে ঠান্ডা আমেজটা চলে এসছে। রাত্রিবেলা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সকালবেলা গাড়ি চালালে ভালো বোঝা যাচ্ছে যে ঠান্ডার হালকা আমেজ চলে এসছে, বোঝা যাচ্ছে পুজো খাওয়া যায় সেটা বানাবো, বানিয়ে খাবো। তো যাই হোক এখন আমি ছিলাম, যাই হোক বৃষ্টি তো হচ্ছে কন্টিনিউ, তার সাথে মেঘ ডাকছে বাজে রকমভাবে, এটাই বাজে লাগে আর কিছু না। তো যাই হোক আমি উঠে এই যে বিছানা কলা আর লেবু কেটে আনলাম, এখন দেখো এই দুটো মিক্স আপ হয়ে গেছে, আমার মাঝে মিক্স আপ কেন হয়েছে আমি বুঝতে পারি না। যাই হোক এখন এটা খেয়ে নিই। প্রচুর কাজ ছিল, টুকটাক টুকটাক এটা সেটা অনেকগুলো কাজ ছিল, 7-8টা কাজ ছিল, সেগুলো করলাম। করে রান্না করে যখন উঠেছি তখন বাজে হচ্ছে 11টা। ফুড করতে না করলে হবে না, দেখি কত কী সেটার জন্যে দেরি হয়ে গেল, পড়াতে যাওয়া হলো না। সরি, আমি ঘরে এসে দেখলাম যে ধূপ দেওয়া নেই, তার মানে ভাবলাম বাবা মানে আসেনি। তারপরে আমি ওর চিরুনিটা পরিষ্কার করেছিলাম, সেটা নিচে শুকাতে রেখেছিলাম সেটা। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। 1 মিনিট। অ্যাকচুয়ালি একটা রিটার্ন ছিল বাবানের, একটা কালকে মানে কালারটা শু এসছে আর কি, আমি অর্ডার করেছিলাম ওকে না জানিয়ে। তো ওর ঠিক কমফোর্টেবল লাগছে না জুতোটা পরে, তো ওটাই রিটার্ন করলাম। এনিওয়ে এখনও দেখতে পাচ্ছ বিছানায় নিয়ে আমি পড়ে আছি, আর পুরো ঘুম ঘুম চোখ, মানে কি বলবো, মানে ডাক্তার বলছে ঘুমাতে হবে, আর এদিকে ইলেকট্রিক অফিসের লোক বলছে না তোদেরকে ঘুমাতে দেবো না, তোদেরকে মেরেই ফেলবো। যাই হোক সেই ভোর কটা 2-2:30 কি কটায় কারেন্ট গেছে আমি জানি না সত্যি কথা, কারণ আমার ঘুম আস্তে আস্তে প্রায় 1-1:30 বেজে গেছিলো। এবার তারপরে যদি 2-2:30 কারেন্ট চলেও যায়, আমি তখন এতটাই ঘুমের মধ্যে ছিলাম যে আমার কোনো আইডিয়া নেই। বাট হ্যাঁ আমি বুঝতে পেরেছি 4-4:30 দিকে হয়তো, কখন গেছে কারেন্ট আমি জানি না, বাট সেই কারেন্ট আসলো 7:35। মানে ততক্ষণে যে কি অবস্থা, মানে জীবনটা বেরিয়ে যাচ্ছে না শুধু, কিন্তু আমার মনে হয় বেরিয়ে গেলেই বোধহয় ভালো হতো। আর ভালো লাগছে না, মানে আমি লিটারেলি আর নিতে পারছি না। মানে ডাক্তার বলে যাচ্ছে তোমার ঘুমাতে হবে, আর মানে ঘুম তো ঘুমের মতো হচ্ছে। যাই হোক সকালে উঠে উনি বললো কিছুই রান্নাবান্না হবে না, কারোর ঘুম হয়নি, কিছু ভালো লাগছে না, ডাল আর কলা ভাজা হয়েছে আর তরকারি হয়েছে, রান্নাবান্না কমপ্লিট। আমি ওই স্নান পান করে এসেই আমি ব্লগটা স্টার্ট করছি, আপলোডও হয়ে গেছে, আমি পাবলিশও করে দেবো। ভেবেছিলাম শ্যাম্পুটা করবো, বাবার জলটা আনতে কালকে রাত্রে আমি ওকে বলে রেখেছিলাম, বাট ভুলে গেছে হয়তো সামো। যাই হোক জলটা এনেও দিয়েছে, আমি ভাবছি একটু ঘুমিয়ে নিই, শ্যাম্পু আমি বিকেলেও করতে পারবো। তো জাস্ট কি বলে ফ্রেশ হয়ে আমি ঘরে আসলাম, এসে তারপরে ওই আর কি বলবো আমি সেটাও ভেবে পাচ্ছি না, মানে আমার অবস্থাটা পুরো, মানে পুজোর আগেই বোধহয় আমার মানে দা এন্ড হয়ে যাবে একদম, কিছু করার নেই। ওর টিফিনগুলোও আমি সমস্ত প্যাক করে দিয়ে আসলাম, এখন জাস্ট ওই আপলোড হয়ে গেছে, পাবলিশ করব, হ্যাঁ তাড়াতাড়ি করে দেবো। পাবলিশ করে দিয়ে আমি ঘুমিয়ে পড়বো তো বলছি, আবার ইনি কতক্ষণ সাথ দেবে জানি না, মানে আর কি কারেন্টেও যদি চলে যায় তো ব্যাস, মানে খুব আর ভালো লাগছে না এই ঘ্যানানি রোজ, আমার নিজেরই ভালো লাগে না, কি করব কিছু করার নেই। এনিওয়ে এখন পাবলিশ করব, করে ঘুম। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য ভাইরাল প্যারাডাইস। তো 6:05 আর যাচ্ছি হচ্ছে এখন পড়াতে। তো আজকে স্কুল রয়েছে সবুজের, তা আজকে সকাল সকাল, তো চলো যাই পড়িয়ে আসি। আর সকালবেলা একদম ঠান্ডা ঠান্ডা, আর মানে ঠান্ডা আমেজটা চলে এসছে। রাত্রিবেলা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সকালবেলা গাড়ি চালালে ভালোই বোঝা যাচ্ছে যে ঠান্ডার হালকা আমেজ চলে এসছে, বোঝা যাচ্ছে পুজো চলে এসছে, পুজো এবার বোঝা যাচ্ছে। মনে করলাম যে হচ্ছে ঠান্ডা হয়তো এবার অতটা পড়বে না, কিন্তু সকালবেলা গাড়ি চালালে বেশ হালকা হালকা লাগছে ঠান্ডাটা, রাত্রিবেলা অতটা নেই। তো চলো এখন যেতে হচ্ছে পড়াতে। পড়ানো কমপ্লিট, আর যাচ্ছি এখন বাড়ি। তো দেখি বাড়ি গিয়ে কী করা যায় না যায়, অবভিয়াসলি পড়তে বসবো একটু। তো চলো যাই। সকালবেলার থেকে পড়িয়ে বাড়ি এসে প্রচুর কাজ করলাম, টুকটাক এটা সেটা
অনেকগুলো কাজ ছিল, প্রায় 7-8টা কাজ ছিল, সেগুলো করলাম। করে চান দান করে যখন উঠেছি তখন বাজে হচ্ছে 11:15। উঠে খেয়ে দিয়ে তারপরে এই এখন বেরিয়েছি, যাবো হচ্ছে আগে ব্লকে। ব্লকে একটা কাজ রয়েছে, একটা প্রিন্ট আউট নিতে হবে, সেটা নেব। প্রিন্ট আউটটা নেওয়ার পরে তারপরে যাবো হচ্ছে এডিটটা। তো চলো যাই। ব্লকের কাজ মিটলো, আর যাচ্ছে এখন হচ্ছে সেন্টারে। আর গিয়েও নেট তো ম্যাক্সিমাম দিন থাকে না, কাজের ব্যাঘাত। কি আর করা যাবে, বিএসএনএলের নেট মেনে তো নিতেই হবে। 4 দিন থাকবে না, 2 দিন থাকবে, এই তো অবস্থা। তো চলো যাই হচ্ছে সেন্টারে, দেখি কি করে। 11টা 5 সবাই বেরোলো। আমি একগাল ভাত খেয়ে নিয়েছি ওল ভাতে দিয়ে, ও সব ঠান্ডা আমার ভালো লাগে না। তো যাই হোক মেখেছিলাম, বাপি খেয়ে বেরোলো, ওই জন্য আমিও একগাল শুধু ওল দিয়েই খেয়েছি। এখন আমার একটা না সরি দুখানা কাজ আছে, সেটা হচ্ছে পাবলিশ করব, করে ঘুমাবো, ব্যাস। আমি আর কিছু ভাবতে পারছি না এই মুহূর্তে। আর যখন ঘুম ভাঙবে তখন উঠে ভাববো কি খাওয়া যায়, সেটা বানাবো, বানিয়ে খাবো। তো যাই হোক এখন আমি চেঞ্জ করব আর ঘুমাবো। 3:45, বৃষ্টি স্টার্ট হয়েছে কটার থেকে আমি বলতে পারবো না, কারণ আমি একটু ঘুমিয়েই পড়েছিলাম। তো যাই হোক বৃষ্টি তো হচ্ছে কন্টিনিউ, তার সাথে মেঘ ডাকছে বাজে রকমভাবে, এটাই বাজে লাগে আর কিছু না। তো যাই হোক আমি উঠে এই যে বিছানা টিছানা সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি চাঙ্গু বাঙ্গুদেরকে নিয়ে। আর হচ্ছে এটা এখন মাথায় কেন বাঁধা, কারণ আমি এই জাস্ট শ্যাম্পু করলাম, তখন বললাম না বাবান জল আনতে গেছে, এবার আমি বাথরুমে ঢুকেছি, মামনি স্কুলের টাইম হয়ে গেছে, তো আমি তখন তাড়াতাড়ি স্নানটা করে বেরিয়ে গেছিলাম, শ্যাম্পুটা আর করা হয়নি, বললাম পরেই করবো। তো সেই জন্য এখন এই শ্যাম্পু ট্যাম্পু করলাম। আর এই খাবো এখন ফল, কলা আর লেবু কেটে আনলাম এখন, তো এগুলো খেয়ে নেও কিরম একটা হয়ে গেল, মানে খেয়ে নিই আর খেয়ে নেবো, এই দুটো মিক্সড আপ হয়ে গেছে আমার মাঝে মাঝে। মিক্সড আপ কেন হয়েছে আমি বুঝতে পারি না। যাই হোক এখন এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে হচ্ছে পড়াতে যেতে হবে, কালকেও যাইনি, তো আজকে যেতে হবে, দেখি। সেন্টার থেকে বেরোলাম আর যাব হচ্ছে আগে রোহিতের ওখানে, তারপরে যাব হচ্ছে ব্লকে। এদিকে তো বৃষ্টি হচ্ছে না এখন, ওদিকে কি হচ্ছে কি জানি। তো চলো যাই দেখি, প্রচণ্ড মেঘ করেছে। বলতে বলতে বৃষ্টিটা এসছে, আর রেনকোটটা না পড়লে হবে না। দেখি কতদূর কি করা যায়। কন্ডিশন এই হচ্ছে, আকাশে মেঘ, প্রচণ্ড মেঘ। এই হচ্ছে ওয়েদারের কন্ডিশন, মনে করলাম বৃষ্টিটা হবে না, রেনকোট পড়তে না পড়তেই বৃষ্টি এসে হাজির। অন্যদিন রেনকোট পরলে বৃষ্টি থেমে যায়, আর আজকে আরও জোরে এসছে। 4:30 বাজে, পুরো অন্ধকার করে আছে, এখন আমি বেরোচ্ছি পড়াতে। আমি বাড়ি এসেছি ওই 7:05 দিকে টিকে, ফ্রেশ ট্রেশ হলাম। ঘরে আজকে দেখলাম আমি ঘরে এসে দেখলাম যে ধূপ দেওয়া নেই, তার মানে ভাবলাম বাবা মানে আসেনি। তারপরে আমি ওর চিরুনিটা পরিষ্কার করেছিলাম, সেটা নিচে শুকাতে রেখেছিলাম, সেটাও সে জায়গায় আছে। তো ভাবলাম যে একবার ফোন করে দেখি, ফোন করে দেখলাম সে এখনও অফিসে আছে, বাড়ি আসেনি, ওই জন্য ধূপটা দেয়নি। ও ধূপটা দিয়ে বেরোয়, বাকি এসে আমি মানে যা করার করি আর কি। আর এমনি তো সন্ধে মামনি দিয়ে দেয়। যাই হোক আমি এসে ধূপটুপগুলো দিলাম, হাত মুখ ধুলাম, ফ্রেশ হলাম, চেঞ্জ করলাম। দুলটা পরা ছিল না, দুলটা বার করে পরলাম। এখন একটু রান্না বসাবো, 7:30 বেজে গেছে। আর এই টিপটিপিয়ে বৃষ্টি তো পড়েই যাচ্ছে, আবার কারেন্টের কোনো ভরসা নেই। তো ফোনগুলো চার্জে বসিয়ে দিয়ে আমি গিয়ে ফটাফট রান্নাটা করে ফেলি। আর এই যে আরও একটা কাজ করেছি, আমার ফেভারিট লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি। 1 মিনিট, এই যে তো আমার ফেভারিট লাইটসগুলো আবার অন করে দিয়েছি, এটাই করছিলাম মেনলি। এখন তাড়াতাড়ি ভাতটা করি। বাড়ি এখনো যায়নি, আর এখন হচ্ছে বেরোচ্ছি, বাজে 7:30। অফিসের একটা মিটিং ছিল ফেডারেশনের, সেটার জন্যে দেরি হয়ে গেল, পড়াতেও যাওয়া হলো না।
তো কি আর করা যাবে, বেরোচ্ছে এখন বাড়ি। চলো। বললাম রান্না আছে, বাট না রান্না নেই। ও ফোন করেছিল, বললো যে হচ্ছে ও ডিনার করে আসছে, আর হচ্ছে মানে আমার জন্য নিয়ে আসছে, আর সবার খাবার দাবার এমনিও আছে, সেই জন্য আজকে আর রান্না বান্নার ঝামেলা নেই। এখন দেখি কি করব, এখন ঠিক নেই। অফিস থেকে বাড়ি আসলাম, এসে হাত মুখ ধুয়ে এখন যাচ্ছি হচ্ছে আরেকটা পড়াতে। একটা যাওয়া হয়নি, দেখা যায় শনিবার দিন হয়তো পড়িয়ে দেবো। তো চলো যাই, আর একটা পড়িয়ে আসি। পড়ানো শেষ, আর যাচ্ছি এখন বাড়ি যাবো, গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, তারপর বসবো, তারপরে দেখছি কি করা যায় না যায়। তো চলো যাই বাড়ি। তখন থেকে আমি এখানেই বসে আছি, এখানেই বসে বসে ফোন দেখছি, কি আর করব। যাই হোক, কি একটা বলতে যাচ্ছিলাম বেশ, ও হ্যাঁ মনে পড়েছে, হচ্ছে ওই একটা শাড়ি পরার ছিল, সানডেতে একটুখানি বেরোবো, তাই সেটারই ওই ব্লাউজ ট্লাউজ দেখছিলাম যে হচ্ছে কি করব না করব। তাও বাড়ি এসে বললো যে না, শাড়ি পরতে হবে না, হচ্ছে তুমি ওই কোনো এমনি কুর্তিই পরে চলো। যেহেতু শাড়িটা হচ্ছে মামনির শাড়ি, কিন্তু মামনির শাড়ি আসলে, তো সেটাই ভাবছিলাম যে পরে যাবো। তো বলছে না, ফালতু আর শাড়িটারই পরতে হবে না, তুমি হচ্ছে ওই সালোয়ার পরেই চলো। তো সালোয়ারটা বার করলাম, ও গেছে ফ্রেশ হতে, না আসলে তারপরে হচ্ছে শুয়ে পড়বো। আপাতত আর কোনো কাজ নেই। এনিওয়ে, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইজ। আবার দেখো কাল উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.